আল্লাহ, হজ কবুল হয়েছে কিনা, আবার গুনাহগুলো মাফ হয়েছে কিনা, এটা বোঝার একটা আলামত উলামা ইকরাম বলেছেন, বুজুর্গানে দিন বলেছেন, সেটা হলো এই: হজে যাওয়ার আগে তোমার গুনাহ যে পরিমাণ ছিল, হজ থেকে আসার পরে যদি কমে যায়, গুনাহ যদি ছেড়ে দিতে পারো, তাহলে বুঝে নিও তোমার হজটা কি হচ্ছে, কবুল হচ্ছে। কিন্তু হজে যাওয়ার আগেও তুমি যেরকম গুনাহ করেছো, হজ থেকে আসার পরেও তোমার গুনাহ যদি ওই পরিমাণ থাকে, তাহলে তো তোমার হজ তো হজ হয় নাই, এটা তো লোক দেখানো হয়েছে। আমাদের অনেকে চালাক আছে, চালাক কিছু মানুষ আছে চালাক। চালাক হলো এই, সবাই ইতিহাস শুনে রাখছে, হাজরে আসওয়াদে যদি চুমু দেয়া যায়, তাহলে জীবনের সব গুনাহ হাজরে আসওয়াদ কি করে নেবে। এখন আমার কাছে পয়সা আছে, গুনাহ করব, প্রতি বছর যাব আর চুমু দিব, আমার গুনাহ কি হয়ে যাবে? ঠিক আছে না? আপনি যখন ওই দামারায় গিয়ে শয়তানকে যখন কঙ্কর মারেন, শয়তানকে কঙ্কর মারা দ্বারা উদ্দেশ্য কি আপনার? কেন শয়তানটাকে কঙ্কর মারছেন আপনি? যে এই জায়গাটায় শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল। ইব্রাহিম খলিলকে শয়তান ধোঁকা দেওয়ার কারণে তার প্রতিবিম্ব হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গায় আমাকেও আপনাকেও হজে যাওয়ার পরে সেখানেও শয়তানকে কঙ্কর মারতে আমাকে নির্দেশ দিলেন। উদ্দেশ্য কি? বলে এই শয়তান যেরকম আমাদের বাবা ইব্রাহিমকে ধোঁকা দিয়েছে, আমাকেও তো প্রতিনিয়ত ধোঁকা দেয়। কি বলেন, শয়তান ধোঁকা দেয় না আমাদেরকে? কয়বার দেয় দিনে? অসংখ্য অগণিতবার। ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল 3 বার, 3 জায়গায়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথর মারার ব্যবস্থা রাখলেন। তো এখন আমাকে আর আপনাকে যে শয়তান প্রতিনিয়ত কয়েকশো বার, কয়েক হাজার বার, কয়েক লক্ষ বার দৈনিক ধোঁকা দিচ্ছে, ওই শয়তানকে আমার কতবার পাথর মারা দরকার? এখন কথা হলো, আপনি শয়তানকে পাথর মেরে আসলেন, বললেন এই শয়তান, তোর কারণে আমার জিন্দেগি বরবাদ, তোর কারণে আমার আখিরাত বরবাদ। এখন সেখানে যদি আপনার নিয়তটা যদি পাক্কা না থাকে যে আমি আর জিন্দেগিতে তোর ধোঁকায় পড়বো না, তোর পাল্লায় আমি আর পড়বো না, এরকম যদি পাক্কা নিয়ত যদি না থাকে, তাহলে ওই শয়তান তখন যখন ঢিল মারেন, শয়তান তখন হাসে। হজ তো আমরা অনেকেই করি, কিন্তু কতজন হজের ফায়দা নিয়ে ঘরে ফিরে আসতে পারি? মানে এই হজটা এত বড় আমল, এত বড় নেক আমল, জানেন? নবীজি বলেন, একজন হাজি যখন ঘরে আসতেছে, ফিরছে, ওই হাজি ঘরে ঢোকার আগে তার সাথে তুমি সাক্ষাৎ করো, তার কাছ থেকে তুমি তোমার গুনাহগুলো মাফ করে আনো। আপনি হাজি সাহেবের সাথে সাক্ষাৎ করবেন, কারণ হাজি সাহেব এখন গুনাহ মুক্ত অবস্থায় কি করতেছেন? ফিরতেছেন, ওনার কোনো গুনাহ নেই। কিন্তু এখন আমাদের ব্যবস্থাপনা এতটাই জটিল, হজ থেকে ফেরার পথে গুনাহমুক্ত হয়ে ফেরাটা অনেক জটিল। আমাদের ব্যবস্থাপনাগুলো এরকম যে হজ থেকে ফিরতে আপনি গুনাহমুক্ত হয়ে ফিরতে খুব কষ্টই হয় ফিরে আসতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলেন না আমিন।